আগামী 9 জ্যৈষ্ঠ একজন ব্যক্তির জন্ম হয়েছিল বৈশাখী পূর্ণিমাতে, যিনি প্রচার করেছিলেন ভারতবর্ষের মাটিতে অহিংসা পরম ধর্ম। তিনি কে? তিনি হচ্ছেন বুদ্ধদেব। তাকান, আর একজনকে মহাত্মা গান্ধী, হিংসার বিরুদ্ধে ছিলেন। বলে দিই, বুদ্ধদেবের জন্ম হয়েছিল নেপালে। তাকাবেন, বুদ্ধদেবের জন্ম হয়েছিল নেপালে। তাকান, নেপালে জন্ম হয়েছিল। বাবার নাম ছিল কি? রাজা শুদ্ধোধন। মায়ের নাম কি ছিল? মায়াদেবী। তাকাবেন, ছেলেটা যখন জন্ম হয়েছিল বৈশাখী পূর্ণিমাতে, তখন একজন সাধু বাবা দেখতে এসে বলল, মা, তোমার ছেলে বিরাট মহাপুরুষ হবে। সবাই লক্ষ্য করুন, তার প্রমাণ কি? বুদ্ধদেব যখন যুবক ছিল তার নাম ছিল সিদ্ধার্থ। একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, 4টে জিনিস দেখতে পেল। কি কি? একটা মরা যাচ্ছে কাঁধে করে নিয়ে, একজন বৃদ্ধ যাচ্ছে, একজন অসুস্থ যাচ্ছে, আর একজন সন্ন্যাসী যাচ্ছে। সিদ্ধার্থ, সে তো রাজার বাড়ির ছেলে, সুখ জানে দুঃখ জানে না। একদিন প্রশ্ন করলো একজনকে, লোকটাকে মাচাই করে নিয়ে যাচ্ছে, ওর কি হয়েছে? ওই যে সিদ্ধার্থ, তুমি তো রাজার ছেলে, তুমি তো বিলাসবহুল জীবনযাপন করেছো, ও মারা গেছে। বলছে, মানুষ জন্ম নিলে মারা যায়? হ্যাঁ গো, মারা যায়। আমিও মরে যাবো? হ্যাঁ, তুমিও মরবে। তাই নাকি? ওই লোকটাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কষ্ট করে, উনি অসুস্থ। ও, মানুষ জন্ম নিলে অসুস্থ হয়? হ্যাঁ গো, অসুস্থ হয়। আচ্ছা আচ্ছা, ওই লোকটা চুলগুলো পেকে গেছে কেন? ওই চুলদারি পেকে গেল কেন? লাঠি নিয়ে চলছে কেন? ও বৃদ্ধ। ও, জন্ম নিলে বুড়ো হয়? বলে হ্যাঁ। ওই একজন যাচ্ছে মাথায় পাগড়ি বেঁধে, ঝোলানি, ওকে সন্ন্যাসী। শ্রেষ্ঠ জীবন কোনটা? সন্ন্যাসী। তখন ছেলেটা সিদ্ধার্থ মনে মনে ভাবলো, আমি এবার এক কাজ করব। বিলাসবহুল জীবনযাত্রা ত্যাগ করে তিনি বোধিসত্ত্ব, বোধিবৃক্ষের নিচে তিনি বোধিসত্ত্ব হয়ে গেলেন। তিনি হলেন বুদ্ধদেব। এই বুদ্ধ পূর্ণিমার দিনে আপনাদের কাছে নিবেদন রইল, বুদ্ধ পূর্ণিমা 8ই জ্যৈষ্ঠ সন্ধে 6টা 39 মিনিট, 9ই জ্যৈষ্ঠ সন্ধে 7টা 48 পর্যন্ত থাকবে বুদ্ধ পূর্ণিমা। আপনাদের কাছে নিবেদন রইল, এই বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়ির দরজাতে আমের শাখা টাঙাতে হয়। বুদ্ধ পূর্ণিমার দিনে শিবকে কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয়, আকন্দা ফুলের মালা পরাতে হয়। এই বুদ্ধ পূর্ণিমার দিনে সামনে গঙ্গা থাকলে স্নান করতে হয়, গঙ্গা জল থাকলে মাথায় নিতে হয়, গঙ্গা জল না থাকলে গঙ্গা গঙ্গা বলতে হয়। এই বুদ্ধ পূর্ণিমার দিনে যিনি একটু উপবাস করতে পারবেন তিনি খুব ভালো থাকবেন। এর ফাঁকে বলে দিই, যদি কারো হাঁটু ব্যথা, বাত ব্যথা হয়, তাদের জন্য একটা ভালো টিপস কি বলুন তো? অমাবস্যা পূর্ণিমা যদি কেউ প্রতিনিয়ত করে, দেখবেন তার ব্যথা অনেক দূর হয়ে যায়। আমরা শুনি কিন্তু করি না। এগুলো সব যোগ আছে শরীরের সঙ্গে, এগুলো আমরা শুনি না। আপনারা কীর্তনের মাধ্যমে শুনে যান। আর একটা কথা আপনাদের বলে যাব, সেই কথাটি হচ্ছে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যারা কীর্তন শুনছেন, প্রদীপকালের কথাগুলো বিচার করবেন। কেন? আমি কীর্তন করি বাস্তবকে সঙ্গে নিয়ে, আপনাদের সঙ্গে থাকার জন্য। যত আমাদের শরীরের গন্ডগোল, তত কৃষ্ণ ভজন থেকে দূরে সরে যাওয়া। আচ্ছা বলুন তো, যার 525 সুগার, সে যদি হরিনাম শুনতে আসে, সে কতক্ষণ বসতে পারবে? যার সাইটিকা বাতের ব্যথা, সে কতক্ষণ বসতে পারবে? যার থাইরয়েড হয়ে আছে, কষ্ট হয়, সে কতক্ষণ বসতে পারবে? তাহলে আমাদের রোগের ঘর কোথায়? রান্নাঘরেই আমাদের রোগের ঘর। আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই। আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন, আপনিও যাচ্ছেন, একটা ছাগলকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। কলকাতায় গিয়ে আপনি তো কলকাতাতে বিভিন্ন রকম নতুন নতুন খাবার খাবেন, ছাগল কি খাবে? ও ঘাস আর পাতা খাবে। জোরে বলুন। আপনি আমেরিকা যাচ্ছেন, ওখানে পিজা খাবেন, বহু কিছু খাবেন, কিন্তু ছাগলটা কি খাবে? ও ঘাস আর পাতা খাবে। আপনি চেন্নাই গেলেন, আপনি ইডলি ধোসা খাচ্ছেন দিব্যি পেট ভরে, ছাগলটা কি খাচ্ছে? জোরে বলুন, বিচার করে বলুন। ছাগল কি খাচ্ছে? ও কিন্তু ঘাস, মানে ও জানে আমার খাবার এইটা, ও ওইটা, ও নিজের ধর্মটাকে বজায় রেখেছে। আমরা আমাদের নিজের ধর্মটাকে বজায় রাখি নাই। যত গন্ডগোল সব রসোই ঘরে, মানে রান্নাঘরেই আছে। আপনার শরীর সুস্থ নাই, পৃথিবীতে কোনো কিছুতে লাভ নাই।
আগে শরীরকে সুস্থ রাখতে হয়। বিরাট কোহলিকে দেখবেন ও নিরামিষ খেয়ে ব্যাটের পর ব্যাট 6 মারছে, ওকে দেখাবেন যে ইয়ে কি করছে। এই জন্য বারবার বলে রাখি, শরীর যদি সুস্থ না থাকে গোবিন্দ ভজন ভালো হয় না। প্রত্যেক আজকে নিবেদন রইল, একাদশী ধরুন কালকে, আজ ধরুন কালকে, আজকে রাত্রিতে ব্রাশ করে নিতে হয়। কেন বলুন তো? যে পেস্টে আপনি যে পেস্ট নিচ্ছেন, এখন আমি বলবো না, আপনাদের কাছে নিবেদন রইল, পেস্ট দিয়ে যারা প্রকৃত ভক্ত তারা পেস্ট দিয়ে মুখ ধুই না। কেন বলুন তো? পেস্টটা কি দিয়ে তৈরি আমি এখানে আর বলবো না। যারা খুব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, জ্ঞানীজন, তারা জানে যে পেস্ট, যে কোনো পেস্ট, আমি কোম্পানির নাম করবো না, যে কোনো পেস্ট কিন্তু, প্রত্যেকটি পেস্ট কিন্তু পশুর হাড় দিয়ে তৈরি হয়। যে যারা ভক্ত হয় তারা কি করে, নিম দাঁতন নিতে পারে, হ্যাঁ, বাবুল দাঁতন নিতে পারে, অনেক কিছু নিতে পারে। তবে বিশেষ করে আপনারা একাদশীর দিনে অন্তত নিম বাবুলের ব্যবহার করুন, অন্য দিন যা করবেন করবেন। পেস্টের মধ্যে লবণ থাকে, তাই একাদশীর দিনে আপনারা লবণযুক্ত পেস্ট নেবেন না। জিভটা রাত্রিবেলায়, কালকে একাদশী, আজ পেস্ট করে নেবেন। আজকে কি করবেন, জিভটা পরিষ্কার করে নেবেন। জিভ ছুলতে ছুলতে যদি আপনার জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, একাদশী হয় না। একাদশীর দিনে আঙুল কেটে গেলে, রক্ত বেরিয়ে গেলে একাদশী হয় না। অনেকে প্রশ্ন করে, মায়েরা 4 দিন অসুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থায় সে কি একাদশী পালন করতে পারে না? একবারে সত্যি কথা, সে একাদশী পালন করতে পারে। কত বয়স থেকে পারে? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কোনো অসুস্থ ব্যক্তি মেডিসিন খায়, সে প্রশ্ন করে, আমি মেডিসিন খাবো, একাদশী হবে? হ্যাঁ, একবার একাদশী হবে। বাড়িতে কেউ মারা গেল, অসুচ হয়ে গেছে, জন্ম অসুচ হয়েছে, বাচ্চা জন্ম নিয়েছে, একাদশী করতে পারেন না? অবশ্যই একাদশী করতে পারবেন আপনি। তবে হ্যাঁ, শ্রাদ্ধের দিনে একাদশী না করে পরের দিনে আপনি একাদশী করবেন। একাদশী মাহাত্ম্যে খুব বিখ্যাত ব্যাখ্যা আছে। তবে বলে রাখি, যারা মনে করেন আমি পাতলা হব, ডাক্তারের কাছে যাব, ডায়েট করব, তাদের ভাগবত গীতা পড়তে বলবো। ভাগবত গীতা বলছে, এক কাজ করো, এই কাজটা করো, ডাক্তারের কাছে যেতে হবে না। পরিষ্কার করে দেখবেন, ভাগবত গীতা পড়বেন, আমাদের শরীর কিভাবে সুস্থ রাখা যায় উনি ডাক্তারের আগেই বলে দিয়েছেন। আমরা পড়ি না, আমরা জানি না, আমরা শুনি না, এটা আমাদের দুঃখ। আমরা ডাক্তারকে ফিস দিতে পারি, কিন্তু আমরা পড়ি না। দেখুন ভাগবত কি বললো আমাদের। দেখান, পেটটাকে যদি 4 ভাগ করা হয়, 2 ভাগ খাবেন প্রতিদিন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। কিন্তু কেউ কি রাখেন? একবার গলা পর্যন্ত করে নেয়, তারপর যা হয় হবে। তাকান এদিকে। আবার যেদিন আপনি একাদশী করবেন, সেদিন শাস্ত্র বলছে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। একাদশী মানে এই নয় যে কম খাওয়া। নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, আর যেটা ফলমূল খেয়ে ওটা মধ্যম একাদশী। একাদশীর দিনে পঞ্চশস্য, চাল, গম, জব, সরিষা, ডাল আপনারা খেতে পাবেন না। সরষের তেল মাখতে পাবেন না। লবণ খেতে পাবেন না। সন্দক লবণ খেতে পাবেন। নির্জলা একাদশী উত্তম একাদশী। না পারলে দুধ খাবেন, ফল খাবেন, একটা সবজি খাবেন, কাঁচা পেঁপে, কাঁচা কলা, আপনি লবণ দেবেন, সন্দক লবণ, সরিষের তেল নয় সাদা তেল দিতে পারেন। যে বিছানায় শুয়ে থাকেন সেই বিছানায় শোবেন না, আপনাকে শুতে হবে পবিত্রভাবে। সেদিন শুধু একাদশী নয়, শপথ করতে হবে, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। এই প্রতিজ্ঞা যদি করতে পারেন তবে একাদশী করা সার্থক হবে। মায়েরা, একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। আপনারা গোবিন্দের জন্য ফুল তুলেন, 3টে পাপ অনেকে করে। প্রথম পাপ কি? যদি কুঁড়ি ফুল আসতে, যদি কুঁড়ি ফুল গোবিন্দের সেবায় দেয়, আপনি প্রথম পাপ করলেন। 2, তাকাবেন, আপনি ফুল গাছ থেকে ফুল তুলবেন, তখন বৃক্ষকে বলতে হবে প্রণাম করে, গলায় কাপড় দিয়ে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে এই ফুল দিয়েছো, আমি তুলে গোবিন্দ সেবায় দেব। যদি তোমার কোনো কষ্ট হয় নিজ গুণে ক্ষমা করো। এত কথা বলতে না পারলে ফুল তুলতে গেলে ফুল গাছকে প্রণাম করতে হয়। 3, সকালবেলায় মর্নিং ওয়াক করতে গেলেন, লোকের বাড়ির ফুলের গাছ থেকে ফুল তুলে নিলেন, বললেন না, চুরি করে নেওয়া হলো, আপনি পাপের ভাগী হলেন। এ কথাগুলো মাথায় রাখবেন। অনেকেই দেখবেন রাস্তাঘাটে আমি দেখেছি, লোকের বাড়ির ফুল তুলে নিয়ে চলে আসে না জানিয়ে, এখানে আপনি পাপ করলেন। ভগবানের মন্দিরে প্রদীপ জ্বালাবেন, তাকান, ঘিয়ের প্রদীপ ভগবানের বাঁ দিকে, তিল বা তেলের প্রদীপ ভগবানের ডান দিকে। খুব মাথায় রাখবেন। যারা কীর্তন শুনতে এসছেন, শনিবার আর মঙ্গলবার যদি বাড়িতে কেউ ঘিয়ের প্রদীপ জ্বালায়, তার অনেক রকম অশুভ শক্তি দূর হয়ে যায়। তাই প্রত্যেকটি মাকে বলবো, দাদা ভাইকে বলবো, বাড়িতে শনিবার আর মঙ্গলবার সন্ধ্যাবেলায় প্রদীপ দেবার সময় ঘিয়ের প্রদীপ ভগবানকে দিন,
দেখবেন আপনার মঙ্গল আছে। এইবার শুনে নিন, ভগবানের ভজন করবেন কোন আসনে বসে করবেন? গুরুমন্ত্র জপ করবেন কোন আঙ্গুলে, কোন দিকে মুখ করে বসবেন? বলছে পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে ভজন করতে হয়। মাথায় রাখবেন কোন আসনে বসবেন। সবচাইতে ভালো আসন কি? কম্বলের আসন, না পারলে কুশঘাতের আসন, না পারলে এমনি সাধারণ আসনে বসে আপনি ভজন করবেন। মায়েরা, যদি ভগবানকে সেবা দেবেন তারপরে এমনি দিতে নাই, ঘন্টা বাজাতে হয়। ঘন্টা মানে যেটা বড় ঢং ঢং করে বাজে। যদি ঘন্টা কেনার সামর্থ্য না থাকে তাহলে ঘন্টি হাতে যেটা বাজান, ঘন্টা হলো পুরুষলিঙ্গ, ঘন্টি হলো স্ত্রীলিঙ্গ ঘন্টি। তাও যদি না থাকে শঙ্খ বাজান, তাও যদি না থাকে হাত তালি দিন, আপনার সেবা পরিপূর্ণ হবে। এ কথাগুলো জেনে যান, আপনাদের কাজে লাগবে। প্রণাম করে বসলো, আপনারা তো প্রণাম করেন, কিন্তু অনেকে আমার তত্ত্ব কথা শুনেছেন ইউটিউবের মাধ্যমে। আপনাদের বলে যায়, প্রণাম যারা করছেন তাদেরকে বলি, ভগবানকে প্রণাম করতে হয় বাঁ দিকে রেখে। আর এইদিকে ভগবানকে প্রণাম করতে কোন দিকে রেখে? জোরে বলুন। বাঁ দিকে রেখে। আর দেবদেবীকে প্রণাম করতে হয় ডান দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সম্মুখে রেখে। যখন কাউকে আপনি প্রণাম করবেন তখন মাথায় রাখবেন, প্রণামটা আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। কিন্তু একবার দেখবেন পরীক্ষা করে কেউ দাঁড়িয়ে আছে, তাকে প্রণাম করবেন, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে, আপনার ডান হাত ওনার বাঁ পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম হচ্ছে এরকম করে প্রণাম করলে আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে। একটা প্রশ্ন হবে এইদিকে, আমরা পায়ে প্রণাম করব কেন? মাথাতে করতে পারি না কেন? গলায় করতে পারি না কেন? পেটে পড়তে পারি না কেন? পায়ে করব কেন? খুব দামি প্রশ্ন, কিন্তু যারা কীর্তন শুনছেন, পায়ে কেন প্রণাম করব? এইবার বলুন তো, পেটে যখন বাচ্চা থাকে পাগুলো ওপর দিকে না মাথাটা ওপর দিকে? জোরে বলবেন, জোরে বলুন, কোনটা? পাগুলো ওপর দিকে। কৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে আমাদের দেখা দিয়েছে। জোরে বলুন, হ্যাঁ না না দেয়নি? দিয়েছে। তা বলুন তো মায়েরা, কৃষ্ণ যদি শাস্ত্র অনুযায়ী গর্ভের মধ্যে 7 মাস বয়সে দেখা দেয়, সেই দিন তো আমাদের কি খাওয়ানো হয়? সাধ খাওয়ানো হয়। তাহলে কৃষ্ণ বসবে কোথায়? মাথার দিকে না পায়ের দিকে? জোরে বলুন। মাথা তো নিচের দিকে, পা তো উপর দিকে, বসবে কোথায়? পায়ের দিকে। ভগবান মায়ের পেটে বাচ্চার পায়ে বসে থাকে। প্রমাণ কি? ভগবানের বসার জায়গা পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? লাল, গোলাপি। ছেলে যখন জন্ম হয়, কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন? জোরে বলুন, লাল। কেন? ভগবান পায়েতে বসে, তাই আমরা পায়েতেই প্রণাম করি। এই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। লোকে বলে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলে আমি বাঁকা নয়, তোরা বোকা, প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি। ওই জন্য ভগবান উল্টে দিয়ে বসে আছে। আমার দিকে তাকান, মাথার কাপড়টা নেবার নিয়ম কি? এই দিকে তাকাবেন। মাথার কাপড়টার নাম ভদ্রতা, সভ্যতা। এটার নাম কি? লজ্জা। যে মেয়ের এই লজ্জা থাকবে তার বাচ্চার লজ্জা থাকবে। যে মেয়ে মাথার কাপড় নেবে না, তার বাচ্চা রাস্তায় নোংরা গাল দেবে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নাই তো তোর লজ্জা থাকবে কি করে? তাকাবেন, তাকাবেন। আবার দেখুন, এটার নাম সভ্যতা, মানে এটা শহরে নাই, ভোঁতা হয়ে গেছে, পাড়াগ্রামে আছে সভ্যতা। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে ছিলেন 80 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন, তার বয়স প্রায় 60 বছর, তার মাথার কাপড় সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে গেলে দেখবেন বাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আপনাদের হয়েছে কিনা জানি না। আবার তাকাবেন, আবার তাকাবেন এদিকে, দেখবেন আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না? জোরে বলুন। ভাসুর দেখলে মেয়েরা আগে পর্দা নিত, এখন আর নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর যেদিন বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। আবার তাকাবেন, এই দিয়ে তাকান, চুল খুলে প্রদীপ দিতে নাই। এখন তো খুব সহজ। আগে বলতো না ঘরের চালটা যেন মাথায় না ঠেকে, এখন তো চালই নাই, মাথায় ঠিকবে কি করে? এখন তো চুলই নাই, তো খুলবার দরকার হবে কি করে? এখন দেখবেন মায়েরা, এখনকার দিনে দেখবেন ইউ কাট, বব কাট, সি কাট, ডি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট।
নাকি ন্যাড়া কাঠ, কত রকমের কাঠ চলছে আর কি। মানে আমাদের আবার দেখবেন বাবারে ভুরু সেপ যা, আর এইটাই গন্ডগোল হয়, যারা ভুরু সেভ করে তারা সামনেই বসে যায়। মায়েরা এই যে দেখেন ভুরু কিন্তু সেভ করবেন, এত সুন্দর ভগবান ভুরু দিল, কাছে গিয়ে দেখবে অনেকে দেখবেন রংটা কালো, আয়নাতে গিয়ে লক্ষ্মী বলছে নারায়ণকে স্বামী রংটা কালো, আবার পালিশ করছে, তোমার রংটা পছন্দ হলো না, বলে যতই বার্নিশ করুক ধুয়ে দিলে তোমার রংটা এবার বেরিয়ে চলে আসবে। ও লোক ঠকাতে বেরোচ্ছে, আসল রংটা নয় নকল করে বেরাচ্ছে। আসল রং যারা আছে, যারা গোবিন্দ সেবা করে, গোবিন্দের চরণ সেবা করে, তাদের শরীরে চিকনাই বেড়ে যায়, আর আপনি পাউডার দিয়ে চিকনাই করেন, কোনো দাম নাই। না না, কথাগুলো শুনবেন মন দিয়ে। যে মেয়ের হাতের শাখা, সিঁতির সিঁদুর, হাতের নোয়া এগুলো থাকে, তাকে বলা হয় সদবা নারী। ভক্ত হবেন তার লক্ষণ কি? তিলক, 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 তুলসীর মালা। আমি আপনাদেরকে পড়তে বলবো না, কিন্তু কেন পড়বেন আগে জেনে নিন, এরপর আপনাদের বিচার আপনি পড়বেন কিনা। আপনারা ললাটে তিলক নেবেন, এইদিকে এইদিকে এইদিকে, ললাটে তিলক নেবেন। অনেকে মনে মনে ভাবছেন আপনি তো বলে দিয়ে কালকে অন্য জায়গায় চলে যাবেন, কিন্তু যখন বাজার দিকে যাব আর যেই না দেখতে পাবো তখন আমার তিলক কোথায় যাবে। না, আমি বলে দিই আপনাদেরকে, মৃত ব্যক্তি আপনার বাড়িতে কেউ মরে গেছে, তাকে কোন আঙুলে তিলক দেবেন, নিয়ম আছে। আপনি যদি দিতে না পারেন আপনার পাপ হবে উল্টো পথে দিলে। আপনি ভক্তকে তিলক দেবেন কপালে কপালে, আপনার নিয়ম আছে, এত সোজা নয়। আমরা সব করে যাই, কিন্তু ফল ভোগ করি কেন? কষ্টের জন্য, জানি না তো। কীর্তন শুনতে এলে জানতে হয়, শিখতে হয়। আপনি বলতে পারবেন অন্যজনকে এটা করো। এই দিয়ে তাকাবেন মায়েরা, তিলক দেখবেন। আমি দেখেছি কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গেছিলাম, যার বাড়িতে বাসা, সেই বাড়ির একটা 25 বছরের মেয়ে তিলক করছে, মালা করছে, আর হরি মন্দিরে যাচ্ছে। তখন পাশের 5টা মেয়ে বলা বলি করছে, বাবারে দিদি, হারাধনের বইয়ের কি ঢঙ্গ, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে, তিলক করলো দেখি। না না, এটা হাসি নয়, এটা হিন্দুত্বের লজ্জা। একবারে পরিষ্কার কান খুলে শুনে যান, আমি হেঁকে ডেকে চিৎকার করে বলবো, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেকটি ভাগবত পাঠক, প্রত্যেকটি কীর্তনিয়ার, প্রত্যেক জনের হিন্দু ধর্মকে বাঁচাতে হবে, সনাতনী হতে হবে। গর্জে বলতে পারবেন, স্বামী বিবেকানন্দ যেমন আমেরিকায় গিয়ে বলেছিল সম্মেলনে, আমি হিন্দু। আপনি যেন বলতে পারেন, আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, নিজের ধর্মকে কেউ কোনোদিন ছোট করবেন না। বক্তব্যগুলো শুনবেন, আপনার জীবনে লাভ আছে। তিলক নিয়ে আমরা তাকাবেন, তিলক নিয়ে কটা দাগ থাকে জোরে বলুন তিলকের, আমার দিকে তাকান। দুটো, একটা ডান দিকে একটা বাঁ দিকে, একবার তাকিয়ে নিন সবাই, একটা ডান দিকে একটা বাঁ দিকে। এই ডান দিকের দাগটার কি নাম, আর বাঁ দিকের দাগটার কি নাম? ডান দিকের দাগটার নাম হচ্ছে ব্রহ্মা, বাঁ দিকের যে দাড়ি ওটার নাম হচ্ছে মহেশ্বর, আর মাঝখানে যে দুটো দাড়ির মাঝে ফাঁকা জায়গা ওটা হচ্ছে ভগবান বিষ্ণু। আবার শাস্ত্র এক জায়গায় বলছে যে যদি কেউ এইখান থেকে এতটা দুটো দাড়ি দিয়ে তিলক করতে পারে, স্বয়ং ভগবানের চরণ। যদি মায়েরা এই তিলক যদি স্বয়ং ভগবানের চরণ হয়, আর আপনার কপালে যদি ভগবানের চরণ থাকে, আপনার ভয় কিসে? কথাগুলো বিচার করবেন। স্বয়ং ভগবানের চরণের নাম অভয় চরণ। তা যদি কারো কপালে এই চরণের তিলকটা থাকে, তবে তার পৃথিবীতে ভয় নেই গো। কিসের ভয়? তিলক করুন। এইবার বলবেন, প্রদীপ বাবু এই যে এইখান থেকে নাকে ফোঁটাটা নিয়েছেন ওটার নাম কি? ওটা হচ্ছে তুলসী পাতা। এটা যদি গোবিন্দের চরণ হয় তবে এটা হলো তুলসী পাতা। এই তুলসী পাতা কতটা দেবেন তারও নিয়ম আছে। একটা নাককে যদি 4 ভাগ করা যায় তবে 3 ভাগ পর্যন্ত এই ফোঁটাটা দিতে হয়। সবাই তাকিয়ে নেবেন। 3 ঘন্টা। সবচাইতে লজ্জার ব্যাপার, হিন্দু জাতি এগুলো জানেও না, এগুলো করেও না, এগুলো শেখে না। বিদেশ থেকে নবদ্বীপে মায়াপুরে ইংরেজরা আসছে,
হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ বলছে, তবু বলছে। লজ্জার বিষয় এইটা, ওরা বলতে পারে না তবু বলে, আমরা বলতে পারি তবু বলি না। এতক্ষণ ধরে চিৎকার করে বক্তৃতা দেওয়া এ প্রতিটি দিনের কাজ। প্রত্যেক জায়গায় 12-14 হাজার মানুষের ভিড় হয়। চিৎকার করে জনগণের ভক্তের কানে এই বক্তব্য আমি পৌঁছাতে চাই, আপনারা তিলক করুন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু তিলক করলে তো আমাকে এইটা ছাড়তে হবে? আমি একবার পরিষ্কার আজকে আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। সত্যি কি মাংস খাওয়া আমাদের নিয়ম না নয়? আজকে যারা খান না তারা সমর্থন করবেন, যাদের ভাত চাই না ওটা না খেলে তারা কিন্তু সকালবেলায় বিবাদ করবেন। কেন? খালি মাংস খেতে বারণ করছে, কি করুন আপনারা। আমি আপনাদের বারণ করি না, আমি শুধু শিক্ষিত ব্যক্তি অনেকে আছেন, জ্ঞানীজন আছেন, আপনারা আমার কথাগুলো বিচার করবেন, দামি কথা। আচ্ছা মায়েরা, একটা ছাগলকে কাটছি, একটা পাখিকে কাটছি, আপনারা অনুভব করতে পারেন না তাদের বোধহয় ব্যথাই হয় না? না, আপনার একটা আঙুল কেটে গেলে ধর 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 কেটে গেছে, কেটে গেছে, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। আপনার আঙুল কেটে গেলে কত যন্ত্রণা হয়। যদি কারো গলা কাটা হয়, শ্বাস যখন বন্ধ হয়, তার যে কি যন্ত্রণা হয় পৃথিবীতে সে ছাড়া কেউ জানে না। আমার দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, আমি শুধু আপনাদের ভেতরে ঢুকিয়ে দিতে চাই। আপনারা কালকে বিচার করবেন আপনারা কি করবেন। আপনার গলা টিপে যদি রাস্তায় অন্ধকারে কেউ চেপে ধরে, আপনি কি বলবেন? আমাকে বাঁচান, আমার যত টাকা আছে সব দিয়ে দেবো, আমার প্রাণ বাঁচান। নিরীহ পশু, সে কিছু বলতে পারে না, আপনি তাকে কাটছেন, কি ছটপট ছটপট করছে, ধুলোই পড়ে আপনি অসুরের মতো দাঁড়িয়ে আছেন তার মাংসটা খাবেন বলে। অনেকে বলে আমরা তো কাটি না, আমাদের কেন হবে? তুমি থলে নিয়ে দাঁড়াও বলে তো ওরা কাটে, তুমি না দাঁড়ালে তো ওরা কাটবে না। কথাগুলি মন দিয়ে শুনবেন। একটা আঙুল যদি আপনার কাছে চেয়ে নিয়ে আমি ঝোল খাবো, আপনি যেমন দিতে পারবেন না। একটা প্রাণ যদি, কিছু মনে করবেন না মায়েরা, আপনাদের কাছে আমার স্বীকার রইল, একটা ছাগলকে আপনি কাটছেন, আপনার সঙ্গে আমার কথা রইল, আগামীকাল ছাগল কাটার পর তার প্রাণটা ফিরে দিন, আমি আপনাকে 50,000 টাকা দেবো। কে কে প্রাণ বাঁচাতে পারবেন? আচ্ছা 50 নয়, আপনাদেরকে 1 লাখ টাকা দেবো, ছাগলটার প্রাণটা বাঁচিয়ে দিন। 1 লাখ নয়, 5 লাখ দেবো, ছাগল বাঁচিয়ে দিন। 100 টাকা 200 টাকা দিয়ে কিনে একটা ছাগলের প্রাণ নিয়ে নিচ্ছেন, লাখ টাকা দিলে একটা ছাগলের প্রাণ দিতে পারছেন না। প্রাণ দিতে পারি না, প্রাণ নেব কেন? এদিকে পাপ পুণ্যের জ্ঞান খুব আপনাদের, ওইখানে পাপ পুণ্যের জ্ঞান নাই যে একজনকে মেরে কি করে খাবো। ছাগল জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? জোরে বলবেন আপনারা, জোরে বলবেন। চুমুক দিয়ে না চেটে চেটে? জোরে বলুন। চুমুক দিয়ে না চেটে চেটে? চুমুক দিয়ে। আচ্ছা কুকুর জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? জোরে বলুন। চেটে চেটে। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো জোরে বলুন বড় বড়। ছাগল ঘাস খায়, সামনের দাঁত প্লেন। আচ্ছা কাদের সঙ্গে আমাদের মিল আছে বলুন তো? তৃণভোজী প্রাণীর সঙ্গে না মাংসাশী প্রাণীর সঙ্গে? আমাদের মিলগুলো দেখুন। ছাগল চুমুক দিয়ে জল খায়, আমরা খাই। আচ্ছা গরু চুমু দিয়ে জল খায়, আমরা খাই। তাদের দাঁত যেমন সমান, আমাদের দাঁত সমান। আচ্ছা কুকুর চেটে চেটে জল খায়, ওরা মাংস খায়। বাঘ চেটে চেটে খায়, জল খায়, ওরা মাংস খায়। তার এখন লক্ষ্য করুন, একটা ছাগলকে একটা গরুকে মাংস দিয়ে দিন, ও পালিয়ে যাবে, খাবে না। লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার। একটা ছাগল গরু নিজের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে, মাংস খেতে নাই। আমরা মানুষ নিজের ধর্মটাকে রক্ষা করতে পারলাম না। আপনারা বিচার করবেন কথাগুলো, শুধু কীর্তন শুনে নয়, জাগিয়ে দিতে হবে, জাগতে হবে হিন্দু সমাজকে। যে নরকে পতিত হচ্ছে প্রত্যেকটি হিন্দুর বাড়ি,
মারামারি ঝগড়া বিবাদ অশান্তি কেন হচ্ছে? একজনকে মেরে হত্যা করে অশান্তি করে তার জীবন নিয়ে আপনি সংসারে রান্না করে খাবেন, আপনার সুখ হবে কোথায়? আপনি তো দুঃখের সাগরে পৌঁছাবেন, ওর অভিশাপটা যাবে কোথায়? বারবার নিবেদন রইল আপনাদের কাছে, যে যেখানে বসে আছেন বাবা, আপনারা কাল থেকে খাবেন কি না খাবেন সেটা আপনাদের বিচার। যদি কেউ মনে করেন আপনি যতই বলুন আমি খাবো, তাদের কাছে আমার একটা নিবেদন রইল, বছরে কয়েকটা দিন আপনারা বেছে নিন বাড়িতে আমিষ ঢুকবে না। সপ্তাহে বৃহস্পতিবার, লক্ষ্মীবার আমিষ ঢুকবে না। 2 তাকাবেন, জন্মাষ্টমী ঢুকবে না। রামনবমী লক্ষ্য করবেন, রামের জন্ম হয়েছিল মঙ্গলবার, সীতার জন্ম হয়েছিল মঙ্গলবার, হনুমানের জন্ম হয়েছিল মঙ্গলবার, রাম সীতার বিয়ে হয়েছিল তাও মঙ্গলবার। মঙ্গলবারটা যদি আপনারা মানতে পারেন হিন্দু সমাজে খুব ভালো। যদি কেউ না মানেন বিশেষ দিনগুলো কথা বললাম, রামনবমী মানবেন, জন্মাষ্টমী মানবেন, রাধাষ্টমী মানবেন, আপনি সীতা নবমী মানবেন, আপনি মানবেন কোনটা? দুর্গা অষ্টমী মানবেন। এই বিশেষ বিশেষ দিন, একাদশী যারা করেন না, যদি মনে করেন পারি না, হতেই পারে শরীর আপনার চাইছে না, আপনি সেদিন নিরামিষ খান। আরে লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন। আগে স্কুলে ভর্তিটা হন, আপনি ভর্তি হলেন না আর পাবেন কি করে? আগে 1-এ ভর্তি হন, তবে তো আপনি উঁচুতে যাবেন। আগে শুরুটা করুন, এটা আপনাদের কাছে নিবেদন রইল। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনে, না বলাটাই ভালো নাকি? বলবো না, বাদ দিয়ে দেবো। শ্বশুর মশাই সামনে বসে আছে আর স্বামীর নাম ধরে বউটি ডাকছে, এই তাপস, কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। না না, হাসি নয়, লজ্জা লাগা উচিত না, কি বলছে? এই দিকে তাকাবেন, আমার মায়ের মা, আমার মা বেঁচে ছিলেন, আমার জেঠিমা বেঁচে আছেন, এখনো স্বামীর নাম ধরে ডাকে না। এখানে অনেক মায়ের আছেন যারা স্বামীর নাম ধরে ডাকে না। এখন সব দেখবেন মডেল হয়ে গেছে। বিয়ে বাড়িতে গেছে তো স্বামীকে, ভদ্রলোককে জিজ্ঞেস করছি, ইনি কে? মহিলা আপনার পাশে আছে, বলছে উনি যদি স্ত্রী বলেন বাঙালি ভালো কথা, ইনি আমার ওয়াইফ, মানে যে নষ্ট করেছে আমার লাইফ। আপনারা করেন নাই, আমি এমনি বললাম। অদীক্ষিত ব্যক্তির হাতে ভগবান জলগ্রহণ করে না। যিনি অদীক্ষিত ব্যক্তি, যার দীক্ষা হয় নাই, ভগবান জলগ্রহণ করে নাই। অনেকে প্রশ্ন করে, রামায়ণ পড়লাম, মহাভারত পড়লাম, আমি কি ভগবানের ভোগ দিতে পাবো না? বলে না। বলে কেন? তুমি তো গুরুর কাছ থেকে শিখতে পারোনি ভোগ দেবার নিয়ম কেমন। অধিকারটা পাবে কার কাছ থেকে? গুরুর কাছ থেকে। নিজে অধিকার পাওয়া যায় না। এই জন্য বারবার নিবেদন রইল, যারা বাকি আছেন তারা দীক্ষা মন্ত্র নিয়ে নেবেন। এই দিকে তাকাবেন, দীক্ষা মন্ত্র নিয়ে নেবেন। একটা কথা বলি, দীক্ষা নেবেন, যাত্রার কাছে নেবেন না, পাকা গুরুর কাছে নেবেন। শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখাবেন, রোগ সারবে। শরীরে যদি রোগ হয়, কাঁচা ডাক্তার দেখান, রোগ বাড়বে। গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে গুরু করবেন না। বারবার নিবেদন, প্রদীপ পালের নয়, পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণ, তিনি বললেন যাকে তাকে গুরু করো না। বলে কেন? যাকে তাকে গুরু করলে তোমার জীবন নষ্ট হয়ে যেতে পারে। একটু প্রমাণ দেখে নিন, যে যেখানে বসে আছেন। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলা আছে যে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে কেউ হতে পারে। কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যার আছে তার কাছ থেকে মন্ত্র নিতে হয়। কেন? তাকে জিজ্ঞেস করলে তোমার ভজনের পথটা বলে দিতে পারবে। তোমার বাড়িতে কেউ মারা গেছে, এইবার তুমি মন্ত্র নিয়েছো, কি কি করতে পাবে না পাবে সেটা গুরু তোমাকে বলে দেবে। সে যদি নিজেই না জানে তোমাকে বলবে কি করে? এই জন্য গুরু জীবনে করতে হয় পাকা, বেছে বেছে। যাকে তাকে গুরু করলে আপনি ঠকবেন। বিবেকানন্দ বহু পরীক্ষার পরে রামকৃষ্ণদেবকে গুরু করেছিল। তো দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে রামকৃষ্ণ বসে আছে, বিবেকানন্দের ছোটবেলায় নাম ছিল নরেন। তো ঠাকুরকে জিজ্ঞেস করছে, মন্ত্র নেব তো গুরুর কাছে নেব কেন? গুরুকে টাকা পয়সা চাল ডাল দিতে হবে, দরকার নেই। যে বইতে মন্ত্র লেখা আছে সেই বইটার নাম বলে দাও, ওই বইতে মুখস্থ করে বলে দেবো। ঠাকুর বলল, রে বই পড়ে মুখস্থ করে মন্ত্র পড়লে ভগবান পাবি, আর গুরুর কাছে নিলেও ভগবান পাবি। তবে হ্যাঁ, দুটোর মধ্যে তফাৎ আছে। বলে কি তফাৎ? ঠাকুর পরীক্ষা দিলেন, দেখুন এই যে নরেন, এ গঙ্গাতে কি ভেসে আসছে বলতো? বলে স্টিমার। এখান থেকে দক্ষিণেশ্বর থেকে স্টিমারটা চন্দননগর যাবে, কতক্ষণ সময় লাগবে? বলে 1 ঘন্টা। ওর পেছনে যে ডিঙ্গি নৌকাটা আছে ওর কত সময় লাগবে? বলে 4 ঘন্টা।
আচ্ছা নরেন, ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। গুরুদেবের ভজন সাধন দেহটার সঙ্গে যদি তোমার ভজনহীন ডিঙ্গি দেহটাকে বেঁধে দাও, ভগবানের কৃপা তোমার তাড়াতাড়ি। খুব সুন্দর শিক্ষণীয় কথা এগুলো, রামকৃষ্ণ দেবের কথা। এই রামকৃষ্ণ কথামৃত পড়বেন, দেখবেন দামি দামি কথা আপনারা পেয়ে যাবেন। এই জন্য বারবার বললো গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে গুরু করবেন না। আবার দেখুন, সবাই লক্ষ্য করুন, গুরু যখন আপনাকে মন্ত্র দেবে তখন খালি হাতে আপনার বাড়ি গুরু আসবে না। আর আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, বিশেষ কয়েকটা জায়গাতে খালি হাতে যেতে নেই। কারো বাচ্চা হয়েছে দেখতে গেছেন, খালি হাতে যাবেন না। কেউ মারা গেছে তাদের বাড়ি গেছেন, খালি হাতে যাবেন না। এইবার লক্ষ্য করুন, গুরু গৃহে যাচ্ছেন, খালি হাতে যেতে নেই। মন্দিরে যাবেন, খালি হাতে যেতে নেই। মহোৎসব পেতে যাবেন, খালি হাতে যেতে নেই। আশ্রমে যাবেন, খালি হাতে যেতে নেই। কিছু নিয়ে যেতে হয়, উপহার, যার যেমন সামর্থ্য। আপনাকে অনেক বলা হয়নি, যেমন সামর্থ্য। কিন্তু গুরু যদি আপনার বাড়ি আসে, এইদিকে গুরু যদি আপনার বাড়ি আসে, কিছু নিয়ে আসবে। সে যদি খালি হাতে আসে, গুরুর গুরুত্ব নাই। বাবা মেয়ের বাড়ি আসবে, খালি হাতে আসে, জোরে বলুন হ্যাঁ না? তাহলে গুরু তো আপনার বাবা। একটা প্রমাণ দিয়ে দিই আপনাকে। একটি কম বয়সের মেয়ে গুরু মন্ত্র নিয়েছে, কলেজে পড়ে। গুরু বাবা এসেছে, সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, বাবা আপনার পা দুটো একটু ধুইয়ে দিই। হ্যাঁ দে। 1 বছর মন্ত্র নেওয়া হয়ে গেল, হ্যাঁ দে, পাগুলো ধুয়ে দে। পাগুলো ধুয়ে দিয়েছে। বাবা এবারে একটু জল সেবা করুন আমার হাতে। বলে না রে, তোর হাতে জল সেবা করবো না। বলে আপনি বলেছেন যেদিন থেকে মন্ত্র নেব সেদিন থেকে গোবিন্দ আমার হাতে খাবে, আপনি আমার হাতে খাবেন না কেন? সঙ্গে সঙ্গে গুরু বলছে, না না, তোরা কোনো ভজন সাধন পাকা হয় না, তোর হাতে খাবো না। বলছে, বাবা তাহলে এক কাজ করি, আপনি যখন আমার হাতে জল খাবেন না, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই। দেখি দেখি দেখি, মিনারেলস ওয়াটার এনে দিই, এটা চলবে? গুরু বলছে কোনো অসুবিধা নেই, দিয়ে দে, চলবে। বলছে, বাবা আমার হাতে জল খেলেন না, কিন্তু এই বোতলটাতে যে ব্যক্তি জল ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন দিব্যি জল খাবো বলছে? জোরে বলুন হ্যাঁ না? বিচার করবেন আপনারা। কি বলছে যে আপনি আমার হাতে খাচ্ছেন না, পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে পবিত্র হাতে দিচ্ছি, আর আপনি এই যে বোতলে জলটা ভরেছে আপনি বলতে পারবেন কোন জাতের লোক ভরেছে? আর যে ভরেছে সে পায়খানা কাপড়ে ভরেছে না কি কাপড়ে ভরেছে আপনি জানবেন কি করে? তখন গুরু রেগে গিয়ে বলছে, দরকার নেই। বলে কেন? এক কাজ কর, আমাকে গ্যাস সিলিন্ডার এনে দে, আমি রান্না করব, জল আনবো, আমি সেবা করে চলে যাব, তোকে কিছু করতে হবে না। বলছে, গ্যাস সিলিন্ডার তো এনে দেবো বাবা, কিছু মনে করবেন না, গতকাল ওই গ্যাস সিলিন্ডারটাতে এমনি এমনি রান্না হয় নাই, কি করে জানবেন? তখন গুরু বলছে, দরকার নেই, তোর যা কথাবার্তা না তাতে আমার মনে হচ্ছে সামান্য মুড়ি চিবিয়েই পালিয়ে যায়। তখন মেয়েটি বলছে, কিছু মনে করবেন না, ওতে আরো বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গেছেন বাবা? বলে যাই নাই। বলে গিয়ে দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া করা হয় তার চাইতে বেশি পায়ে নাড়াচাড়া করা হয়, আপনি খাবেন কি করে? না না, যুক্তি দিয়ে বোঝাতে হবে। যদি এইরকম গুরু আপনার বাড়ি যায় তাহলে আপনার গুরুর কোনো গুরুত্ব নাই, আপনাকে ভালোই বাসে না। বাবা মেয়ের বাড়িতে যাবে, মেয়ে শাক দেবে না ভাত দেবে না ডাল দেবে, বাবা মেয়ের কাছে গেলেই খুশি, খাওয়াটা বড় কথা নয়। এই জন্য গুরু যখন আপনার বাড়িতে যাবে উপদেশ দেবার জন্য যাবে, আপনার কাছে খেতে যাবে না, আপনাকে ভালো কিছু দেবার জন্য যাবে। এরকম গুরু আপনারা করুন, জীবন সুন্দর হবে। দেখবেন যখন বিয়ে হয়, মায়েরা বলুন তো মালা বদল হয় না? হয় না? জোরে বলুন হয়। মালা বদল করবার সময় দেখবেন মেয়েটি স্বামীকে মালাটা পরায়, তখন লজ্জা মুখে প্রেম নয়নে স্বামীর দিকে একবার তাকায়, এরকম করে তাকায়। যখনই স্বামীর দিকে তাকাতে যাচ্ছে, মানে শুভ দৃষ্টি হতে যাচ্ছে, মালাটা পরাতে পরাতে পাশ থেকে ক্যামেরাম্যান বলে, এই দিকে তাকাও, কীর্তনে যে কি মজা আছে, এই জন্য বোধহয় ভিড় বেড়েছে নাকি? সব জায়গাতে এই যে তাকান মায়েরা। আসলে শুভ দৃষ্টিটা কার দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে। আর তার দিকে ভালো না, না ক্যামেরাম্যান আপনারা রাখবেন, কিন্তু একটা কথা বলি, আসল কাজটা আগে সেরে নেবেন। আপনি ক্যামেরাতে ধরে রাখুন, কিন্তু আসল কাজটা আগে সেরে নেবেন, তারপর পরে আবার তুলে নেবেন। আবার দেখবেন মায়েরা, কিছু মনে করবেন না, আমি একটা হিন্দুদের কত লজ্জা অধঃপতন আমি একটা প্রমাণ দিয়ে দিই। আপনাদের সামনে দুর্গাপুর, জোরে বলুন হ্যাঁ না? দুর্গাপুর সামনে নয়, আসানসোল সামনে। একবার হাত তুলে বলুন তো, আপনারা দুর্গা মন্দির, দুর্গা যখন পুজো হয় একবার স্বীকার করবেন,
দাদা ভাইরা যারা আছেন, শিক্ষিত ব্যক্তি জ্ঞানীজন আছেন, একবারে প্রদীপ পাল কাউকে ভয় করে না, সোজা কথা বলতে কোনো ভয় করে না, সঠিক কথা বলতে ভয় করে না। আপনারা তাকাবেন যে যেখানে আছেন, বলুন তো দুর্গা পূজা দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন, জোরে বলবেন। প্যান্ডেল দেখতে চান। এবার তাকান, এবার তাকান। এখন নাকি ভদ্রতা হয়েছে কি বলুন তো? যত থিম তত তার দাম। মা দুর্গা তৈরি হচ্ছে চায়ের কোপটি দিয়ে। হাসি নয়, হিন্দু সমাজের লজ্জা। মা দুর্গা তৈরি হচ্ছে গ্লাস দিয়ে, আমাদের লজ্জা। মা দুর্গাকে নানাভাবে ব্যঙ্গভাবে তৈরি করছি, আপনাদের বলে যাই, আপনারা লজ্জা পাবেন। আমি এবছর একটা জায়গায় গান করতে যাচ্ছিলাম, ক্যামেরা হচ্ছে, নামটা করব না। প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর লোকের ভিড়, আমাকে দেখতে পাই না বলে দেখতে চলে এসেছি। একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, প্রদীপবাবু কি দেখলেন? তিনি আমাদের হিন্দু নন, বয়স্ক লোক। কি দেখলেন আপনি? আমি আপনাকে টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি, কিন্তু আপনি কি দেখছেন? আমি বললাম, দেখছি কি জানেন, থিম বানানো হয়েছে, শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার কাঁধে হাত দিয়েছে। না না, এগুলো হাসি নয়, এগুলো আমাদের লজ্জা, এগুলো হিন্দু ধর্মের ধ্বংস। ওই বিধর্মীটা আমাকে চিৎকার করে বলে উঠলো, প্রদীপ বাবু লোককে তো খুব শিক্ষা দিন, শুধু আমার আপনার কাছে প্রশ্ন, আপনাদের কোন বইতে লেখা আছে ধর্ম নিয়ে ছেলে খেলা করে? কোন বইতে লেখা আছে শিব স্কুটি চালায় আর মা দুর্গা তার গায়ে হাত দেয়? আমি লজ্জায় মাথাটা নিচু করে বললাম, কিছু মনে করবেন না, আপনার কাছে আমি হেরে গেলাম। তবে আপনার এই কথা আমি আসরে আসরে হিন্দু সমাজের শরীরে শরীরে গেঁথে দিয়ে যাব। সত্যি কি ধ্বংসের দিকে পাঠাচ্ছেন না হিন্দু ধর্ম বাঁচাচ্ছেন? বলুন, হাসবেন না, এটা আমাদের লজ্জা। সত্যি কি হিন্দু ধর্ম বাঁচাচ্ছি না আমরা ওটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি? এগুলো তো লজ্জা। আবার চমকে যাবেন, কিছু বেহায়া মা বাবা আছে, হাঁকিয়ে বলবো। এবছর আমি মেদিনীপুর থেকে গান করতে এসে কোন একটা শহরে ঢুকলাম, দুর্গা পুজো হচ্ছে, মন্দির, ভোরবেলায় ঢুকলাম। ছেলেগুলো বললো, দাদা চলো একবার দেখেই নি। তো দেখতে গিয়ে 10 মিনিট পর গাড়িতে চাপলাম। 18-20 বছরের মেয়েগুলো জিন্সের প্যান্ট পরে, নেকেট জামা কাপড় পরে, অন্ধকারে বেটা ছেলেগুলোর সঙ্গে দাঁড়িয়ে এরকম করে সিগারেট খাচ্ছে। না না, হাসি নয়, তাকে দোষ দিলাম না, তার বেহায়া বাবাকে দোষ দিলাম, তার বেহায়া মাকে দোষ দিলাম। এই বেহায়া বাবা মা গুলো এই মেয়েগুলোকে রাত্রিবেলায় ছেড়ে দিয়ে সমাজকে ধ্বংস করছে। এটাকে বলে হিন্দু সমাজে দেখা যায়, বাকি অন্য ধর্মের লোক দেখা যায় না। অন্যান্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে মেয়েরা লজ্জা নিবারণ করে যায়, সবচাইতে লজ্জার ব্যাপার আমরা জঘন্য জায়গায় পৌঁছে গেছি, আমরা সনাতন ধর্মকে নষ্ট করে দিচ্ছি। হাঁকিয়ে হাঁকিয়ে চিৎকার করে বলে যাব, আপনারা ভুল করছেন, আপনারা ঠিক করছেন। আর একটা কথা আপনাদের বলে যাই, শুধু করজোরে নিবেদন রইল, তাকাবেন। ছোট বাচ্চা মেয়েকে পুজোর সময় দোকানে নিয়ে যাচ্ছেন, আদর করে মেয়েকে বলছেন, খাটো খাটো পোশাক নেই, ছোট ছোট নেই, এখন আর ওই আগেকার যুগের পড়তে নেই বাবা। বাবা বলছে খাটো খাটো নেই। মেয়েকে আপনি অভ্যাস করালেন খাটো খাটো পোশাক পরা। ওই মেয়েটা যখন 16 বছর বয়স হলো, বিচার করবেন, তখন ওই মেয়েটা আপনার সঙ্গে না গিয়ে নিজে বাজার গেল। 16-17 বছরের মেয়েটা খাটো খাটো পোশাক পরে বাবার সামনে দাঁড়ালো। বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারল না। এমন খাটো পোশাক পরাবেন কেন? এই মেয়ে যখন রাস্তায় পেরিয়ে যাবে, পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে, আপনি প্রশাসনকে দোষ দেবেন, আপনি সরকারকে দোষ দেবেন। কেন দেবেন আপনি? আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে ফিরবে, মেয়ের গালে চটটা মারবেন। কোথায় ছিলে এতক্ষণ? আমি বলবো, মেয়ের গালে চটটা না মারবার আগে আপনার গালে মারুন। আপনি আপনার মেয়েকে নষ্ট করে দিয়েছেন, আপনি আপনার মেয়েকে কুপথে নিয়ে গেছেন, আপনি শিখিয়ে দিয়েছেন ছোট থেকে মেয়েটাকে খাটো পোশাক পরাতে। বারবার বলে যাব, ছেলে মেয়েকে খাটো পোশাক পরাবেন না। সমাজকে ভালো করুন। শুধু কীর্তন শুনলে হবে না বাবা। জমি যদি ভালো না হয়, বীজ ভালো না হয়, গাছ ভালো হবে না। শুধু হরিনাম শুনে গেলেন, নেচে চলে গেলেন, গেয়ে চলে গেলেন, কিন্তু কিছু চেতনা হলো না, আপনার লাভ নাই। আজকে ত্রিপুরা, হায়দ্রাবাদ, বোম্বে, যত জায়গায় আমি যাই, হাজার হাজার মানুষ শুধু শুনতে আসে আমাদের জীবন পরিবর্তনের কথা। আমি সারা দিন ধরে
সংসারে কাজ ছেড়ে ওনারা জানেন আমি শুধু পড়াশোনা করি। কেন? আপনাদের জন্যে মানুষকে কিছু জাগানো যায়। একটা ছোট্ট কথা বলবো, কিছু করো আর না করো, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, দিনের মাথায় পড়ো একটু গীতা। ভালো লাগুক আর না লাগুক, খাও প্রতিদিন শরীরের জন্য একটু তিতা, আর ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। গীতা গীতা পড়ো হিন্দু ভাই, গীতাতে কোনো ভুল নাই, গীতার মতো গ্রন্থ নাই। যদি গীতা শ্রেষ্ঠ গ্রন্থ না হতো তবে কোর্টে গিয়ে বলতো না যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোন গ্রন্থকে সম্মান দেওয়া হয় নাই, একটা গ্রন্থকে সম্মান দেওয়া হয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতা। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, ওই গীতাতে হাত দেবার পর কত মিথ্যা কথা বলে জিতে যায়। হ্যাঁ ভাই, এই কোর্টে গীতাতে হাত দিয়ে ঝুরি ঝুরি মিথ্যা কথা বলে বেঁচে যাবে, কিন্তু ওই কোর্টে তোমার বাঁচার চান্স নাই। ওইখানে গিয়ে তোমার চৈতন্য জেগে যাবে, তুমি কি ভুল করেছো। এইখানটা দেখবেন না, আপনারা ওইখানটা দেখবেন। কৃষ্ণ ভজন করুন আর না করুন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, আগে ওদের পুজো করুন। যে যেখানে আছেন একবারে প্রিন্ট অফ সাইলেন্ট মন দিয়ে শুনুন। বাড়িতে দুটো বৃদ্ধ বাবা বৃদ্ধা মা আছেন, ওদের আগে পুজো করো। কেন? ওদের হাত যার মাথাতে আছে সে চিরকাল এগিয়ে গেছে। হরি বল। প্রত্যেকটি ছোট ছোট ছেলে মেয়েকে বলবো, মা বাবাকে ভালোবাসতে শেখো। পরম প্রেমময় অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল। হরে কৃষ্ণ। অনুকূল ঠাকুরের যারা শিষ্য আছেন শুনে নিন, অনুকূল ঠাকুর প্রেমময় মায়ের কাছে দীক্ষা নিয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র মাকে ভালোবেসেছিল, পৃথিবীতে বীর হয়ে গিয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা সাগরের মা হলো, খালের মা নয়, বিলের মা নয়। কেন? মা হতে গেলে অনেক কষ্ট করতে হয়, এমনি মা হওয়া যায় না। বিদ্যাসাগর মহাশয় তার মায়ের শরীর খারাপ শুনে নিজের চাকরি বন্ধ করে চাকরি জবাব দিয়ে দামোদর নদী পার হয়ে মায়ের কাছে ছুটে এসেছিল। শিখতে হবে কীর্তন শুনতে এসে মহাপুরুষের কাছ থেকে। যারা পৃথিবীতে বড় হলো সবাই মা বাবাকে ভালোবেসে বড় হলো। এই দিকে তাকাবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, যে যেখানে বসে আছেন, যার বাড়িতে মা কাঁদে বাবা কাঁদে তার কোনোদিন সুখ হয় না। কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা এই পৃথিবীতে 3 রকমের গুরু আছে রে। প্রথম গুরু বাবা মা, তারা যদি কেঁদে কেঁদে বেড়ায়, তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস তোর কোনো লাভ হবে না রে। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে তার বাবা মা মারা যায়। অনেক মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে থমকে গিয়ে আবার ফিরে আসে। আমি জিজ্ঞেস করেছি অনেক মেয়েকে, বাপের বাড়ি যেতে যেতে দরজা থেকে ফিরে এলে কেন? আমার মনে পড়ে গেল গো, মেয়েদের সংসারে সংসার করতে গেলে বহু লড়াই করতে হয়। সেই কষ্টের মধ্যে দিয়ে কোনো মেয়ে যখন তার মায়ের কাছে যায়, মা তখন তাকে জড়িয়ে ধরলে মেয়েদের সব কষ্ট দূর হয়ে যায়। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন বাবা মা মরে যায়। দেখে নেবেন, এসে আবার বলে এখন যাদের কাছে যাই আর সে ভালোবাসে না, আমার বাবা নাই মা নাই, আমি কার কাছে? আমি শুধু একটা কথা বলতে চাই, যে যেখানে বসে আছেন, রাত্রিবেলায় কীর্তন শুনতে এসেছেন, বাড়ি ফিরে যাবেন, দরজাতে ভিতরে সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা।
মা তুমি এখনো ঘুমাওনি? খোকা তুই বাইরে থাকলে আমি ঘুমাবো কখন? এরই নাম মা। কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, মানুষের চৈতন্য হয়, মানুষের পশুত্ব পরিবর্তন হয়, তবে মন দিয়ে শুনে দিন। বাবা তিলক দেওয়া বন্ধ করো, বন্ধ করো। আসে তুমি শোনো, তোমার শোনা দরকার আছে। তিলক দিলে হবে না, শুধু তোমাকে শুনতে হবে। তিলক দিয়ে এখন ডিস্টার্ব নয়, শেষ সময়। কি বলছেন? এই সময় সবাই মন নিবেশ করেছে, মনটা এইদিকে দিতে দিন, কাজ হবে। হরে কৃষ্ণ। যে যেখানে আছেন, মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতন আপন কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে যখন আসানসোলে গিয়ে ফ্ল্যাট কেনে, বাড়ির সবার জায়গা হয়, মা বাবার জায়গা হয়, মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ যদি মানুষ না হলে, যদি মানুষ না হয়। এইটাই কীর্তন। আসরের সবার দিকে তাকান, এখনই নাচছিলেন, হাসছিলেন, আনন্দ করছিলেন, আসরটা স্থির হয়ে গেল। একটা নাটকে 4 জন 10 জনকে অভিনয় করতে হয়, তারপর মানুষকে চুপ করাতে হয়। একটা কীর্তনে বেশিক্ষণ নাচতে হয় না। আমি প্রথমে নেচেছিলাম, কি বেশিক্ষণ নাচতে হয় না, মানুষকে স্থির করা যায় যদি ভেতরে একটু প্রেম দেওয়া। তাকাবেন, একজন মা যখন হসপিটালে বাচ্চা হতে যায়, যখন সে বাচ্চা জন্ম দিতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে, ডাক্তার বাবু বাড়ির লোককে বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা তখন কেঁদে কেঁদে ডাক্তার বাবুকে বলে, ওগো ডাক্তার বাবু, ওগো ডাক্তার বাবু, তুমি যতই আমায় গোপন করো না কেন, তুমি আমায় যত গোপন করো না কেন, আমি শুনেছি আমি নাকি মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে 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 দেখে মরব। আমার ছেলেকে একবার দেখতে দাও, আমি তারপর মরব। পৃথিবীতে মা যে কি জিনিস, যার আছে সে অনুভব করে নাই, যার চলে যায় সে বুঝতে পারে। পৃথিবীতে সবাই স্বার্থপর হতে পারে, কিন্তু বাবা আমার স্বার্থপর। মায়ের মতো আপন কেউ হয়, কেউ হয় না। বেশি সময় আপনাদের নেব না। সুন্দর প্রেম সে গাইবেন একসঙ্গে, যেন একসঙ্গে হয়। ক্যামেরা দেখাবে, আমরা বর্ধমান জেলা, আপনারা মানুষ, আমরা বীরভূমের মানুষ পাশাপাশি। আমি গর্ব করে বলতে পারবো অন্যান্য জেলার মানুষকে যে আপনারা শুধু হাততালি দেন আর হরিনাম বলতে পারেন তা নয়, আমাদেরও হাততালি দিতে পারে মায়েরা, আর বাবারা হরিনাম করতে পারে। জোরে জোরে দেখিয়ে দিন, সবাই মিলে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম। জোরে, সুন্দর, জোরে, হরে কৃষ্ণ বাহ, হরে কৃষ্ণ। বলুন, হরে রাম বাহ। জোরে, হরে কৃষ্ণ উচ্চ স্বরে,
দারুণ সুন্দর বাবা আরো জোরে হরে কৃষ্ণ বাহ সুন্দর বাহ সুন্দর হাত তুলে আরো জোরে হরে কৃষ্ণ বাহ হরে কৃষ্ণ সুন্দর বাহ সুন্দর দারুণ শেষবার হরে কৃষ্ণ শেষবার হরে কৃষ্ণ সুন্দর দারুণ হরে রাম বাহ হরে রাম দারুণ দাঁড়ান 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 আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবার এই এলাকায় এলে এদের আনবো না আপনাদের দিয়েই চালিয়ে দেবো বলুন তাহলে তাহলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ